এখনো পুরোপুরি জমে ওঠেনি ফর্ম সংগ্রহ এবং জমাদান। এদিকে গতকাল পর্যন্ত খুলনায় ৬টি আসনে বিএনপি, জামায়াত ইসলামী এবং অন্যান্য দলের মোট ১০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছে। এ নিয়ে আরও জানাতে সিলেট ও খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং তরিকুল ইসলাম। শুরুতেই যেতে চাই সিলেটে শুভর কাছে। শুভ, জানতে চাই যে গতকাল পর্যন্ত কতজন ফর্ম সংগ্রহ করেছে এবং আজকে কারা কারা সংগ্রহ করতে আসছে, কি তথ্য আছে সবশেষ? সাকিব, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় সেটি কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে বিবেচিত হচ্ছে। এবং এখন পর্যন্ত আমি যেটি খবর পেয়েছি যে 6টি আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফরম এখন উত্তোলিত হয়নি। এবং সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা কিন্তু তাদের মতো তারা কাজ করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আসলে প্রার্থীদের সেই রকম কোনো যে আনাগোনা বা তাদের যে আসলে এখনও যে ভোট নিয়ে যে একটা উত্তেজনা বা একটা যে উৎসবমুখর পরিবেশ, সেটি কিন্তু এখনও দেখতে পাচ্ছি না আমরা। তবে ধারণা করা হচ্ছে দিন যত গড়াবে ততই কিন্তু প্রার্থীদের মধ্যে সেই জমজমাট পরিবেশ বা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে। আমরা বড় দলগুলোর সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা আসলে এই মনোনয়নপত্রটি তারা গ্রহণ করবেন। তবে 15 ডিসেম্বর থেকে কিন্তু সেই মনোনয়ন ফরম বিতরণের জন্য সকল কার্যক্রমই শুরু করা হয়েছে, অর্থাৎ যার যার রিটার্নিং কর্মকর্তা এবং এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা সার্বিকভাবে সকল প্রস্তুতি বজায় রেখেছেন। এখানে যখনই প্রার্থীরা আসবেন তারা কিন্তু তাদেরকে মনোনয়ন ফর্ম দিবেন এবং 29 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনি জানেন যে এই ফর্মটি বিতরণ করার শেষ সময় এবং জমাদানেরও শেষ সময় হচ্ছে 29 ডিসেম্বর। এর মধ্যেই কিন্তু এই জমাদানটি করতে হবে এবং তারা বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু যা করা যায় সকলে কিছুই কিন্তু এখানে বিদ্যমান রয়েছে এবং সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। সাকিব, এই ছিল আমার কাছে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। সিলেটের পর আমরা একটু যেতে চাই খুলনাতে, তরিকুলের কাছে। তরিকুল, জানতে চাই যে সিলেটে এখন আমরা দেখছি যে জমজমাট যেই মনোনয়নপত্র ফর্ম সংগ্রহের যে বিষয়, সেগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে না। খুলনায় কি অবস্থা, কি দেখতে পাচ্ছেন? তফসিল ঘোষণা অনুযায়ী 15 তারিখ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন বা প্রার্থীরা রয়েছেন, তারা প্রার্থীর পক্ষে কেউ সংগ্রহ করছেন, আবার সরাসরি প্রার্থী এসেও মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আমরা গত 4 দিনে, আজকে তো 4র্থ দিন, তো এখনো পর্যন্ত আজকে কাউকে এখনো পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা দেখতে পাইনি। কিন্তু গতকাল পর্যন্ত 10 জন প্রার্থী খুলনা জেলার 6টি আসনের এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খুলনা 1 থেকে যেটি বিএনপির আমির এজাজ খান, খুলনা 2 থেকে নজরুল ইসলাম মঞ্জু বিএনপি প্রার্থী, এবং 3-এ রকিবুল ইসলাম বকুল, 4-এ আজিজুল বারী হেলাল, সেই সাথে বিএনপির জামাত ইসলামীর গোলাম পরার খুলনা 5 থেকে, এবং সেই সাথে বিএনপির প্রার্থী আলী আসগর লবি, এবং খুলনা 6 থেকে বিএনপির মনিরুল হাসান বাপ্পি এবং জামাত ইসলামীর আবুল কালাম আজাদ, তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তো আমরা দেখেছি যে গত 3 দিনে যে 10 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সেখানে কিন্তু খুব বেশি তাদের নেতাকর্মীদের উপস্থিতি ছিল না, এবং সেখানে তাদের পক্ষ থেকে যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে পাঠানো হয়েছে এবং তারা এসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং খুলনা 6টি আসনে রিটার্নিং কর্মকর্তার 2টো কার্যালয়, খুলনা 3 আসনের জন্য জেলা নির্বাচন অফিস বা বিভাগীয় নির্বাচন অফিস যেটি রয়েছে, সেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে একটা, আর বাকি 5টি আসনের জন্য খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, যেটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে রয়েছে। তো সব মিলিয়ে খুলনা বিভাগের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা গতকাল পর্যন্ত খুলনা বিভাগের 36টা আসনে 38 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এবং সেটি বিএনপি, জামাত ইসলামী সহ ইসলামী অন্যান্য দলগুলোর রয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে, খুলনা জেলা এবং বিভাগে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার সর্বশেষ খবর। তরিকুল ইসলাম এবং সন্দীপন শুভ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন মনোনয়ন ফর্ম বিতরণের খবর।